নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো আজ বিকেল 5:30 থেকে আমাদের জাতীয় দল এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হতে চলেছে হংকংয়ের বিরুদ্ধে হংকংয়ের ঘরের মাঠে। আজকের এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় দলের জন্য, কারণ আজ যদি ভারত জয় তুলে নিতে পারে তাহলে কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে আমাদের জাতীয় দল। আর যদি আজ জয় তুলতে ব্যর্থ হয় ভারত, তাহলে কিন্তু পরবর্তী রাউন্ডের রাস্তাটা বেশ কঠিন হয়ে যাবে ভারতের কাছে। অপরদিক দিয়ে আবার ভারতের গ্রুপে থাকা বাকি দুই দল তথা বাংলাদেশ এবং সিঙ্গাপুর, তারাও কিন্তু আজ একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে সন্ধ্যে 6:30 থেকে বাংলাদেশের হোম গ্রাউন্ডে। সেক্ষেত্রে আজকের এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচের ফলাফলই কিন্তু নির্ধারণ করে দেবে পরবর্তী রাউন্ডের জন্য কোন দল এগিয়ে যেতে চলেছে। তো বর্তমানে দাঁড়িয়ে গ্রুপ সির 4টে দল তারা কিন্তু সকলেই প্রথম ম্যাচ ড্র করে আজ খেলতে নামছে। সেক্ষেত্রে আজকের এই ম্যাচের ফলাফলই কিন্তু ডিসাইডার হতে চলেছে নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য। তো যাই হোক, ইন্ডিয়া ভার্সেস হংকং ম্যাচটা তোমরা শুধুমাত্র মোবাইলেই দেখতে পাবে ফ্যান কোড অ্যাপের মাধ্যমে, এবং সেখানে কিন্তু টাকা খরচ করে তোমাদের দেখতে হবে। তবে যারা ফ্রিতে দেখতে চাও তারা কিন্তু আমাদের দেওয়া ফ্রি লাইভ লিঙ্ক থেকে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটা সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতেই দেখতে পেয়ে যাবে। সেক্ষেত্রে যারা যারা ফ্রিতে খেলা দেখবে ভাবছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি, তারা আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু আমাদের দেওয়া ফ্রি লাইভ লিঙ্কটা পেয়ে যাবে। সেহেতু অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো যাই হোক, এবার যদি এই ম্যাচের জন্য আমাদের জাতীয় দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে কথা বলা যায়, তো এই ম্যাচের জন্য 4-2-3-1 এই ফরমেশনটা ইউজ করতে পারে কোচ মানালো মার্কোয়েজ রোকা, যেখানে গোলকিপার হিসাবে দেখা যাবে বিশাল কায়েতকে। 4-এর ডিফেন্সে থাকবে লেফট ব্যাক পজিশনে অভিষেক এবং রাইট ব্যাক পজিশনে দেখা যেতে পারে নাওরেমডসান সিংকে। গত ম্যাচে আশিস রায়ের পারফরমেন্সটা বেশ ঢিলে হওয়ার কারণে এই ম্যাচে আশিস রায়কে কিন্তু প্রথম একাদশে দেখতে নাও পেতে পারি আমরা। সেক্ষেত্রে আশিস রায়ের পরিবর্তে নাওরেমডসান সিং অথবা রাহুল বেকে অথবা চিংলেসানা সিং এদেরকে কিন্তু ইউজ করতে পারে কোচ মানালো মার্কোয়েজ। দলের জোড়া সেন্টার ব্যাক হিসাবে দেখা যাবে আনোয়ার আলীর সাথে সন্দেশ ঝিঙ্গানকে। মাঝমাঠের দুই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে দেখা যাবে আপুইয়ার সাথে সুরেশ সিং ওয়াংজামকে, এবং পরবর্তীতে আয়ুষকেও কিন্তু মাঠে নামাতে পারেন কোচ। এবার আপফ্রন্ট নিয়ে কথা বললে আপফ্রন্টের দুই উইংয়ের মধ্যে লেফট উইংয়ে দেখা যাবে লিস্টন কোলাসোকে এবং রাইট উইংয়ে থাকবে ছাংতে। আর অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে এখানে রাখা হয়েছে নাওরেম মহেশ সিংকে। তো তোমরা জানো নাওরেম মহেশ সিং সে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে অভ্যস্ত। তবে এখানে নাওরেম মহেশ সিংয়ের পরিবর্তে ব্র্যান্ডন ফার্নান্ডেসকেও ব্যবহার করা যেতে পারে, এবং দলের সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে এই ম্যাচের শুরুর থেকেই দেখা যাবে সুনীল ছেত্রীকে। তো এইরকমই প্লেইং 11 নিয়ে আজকের ডু অর ডাই ম্যাচে নামতে চলেছে আমাদের ভারত। তো বন্ধুরা, তোমাদের মতে আজ কি ভারত হংকংকে হারিয়ে পরবর্তী রাউন্ডের জন্য এগিয়ে যেতে পারবে, এবং এই ম্যাচের ফলাফল কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের এই ম্যাচটা জিততে পারলে আমাদের জাতীয় দলকে প্রায় 42 লক্ষ টাকা বোনাস দেওয়ার ঘোষণা করা হয়েছে আমাদের এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের তরফ থেকে, যেটা অবশ্যই একটা ভালো বিষয়। তবে কল্যাণবাবুকে বলবো, এটা জাতীয় দলের খেলা হচ্ছে নাকি লোভ দেখিয়ে পারফরমেন্স বার করার প্রতিযোগিতা চলছে? আর এই 42 লক্ষ টাকা তো আপনি নিজের পকেট থেকে দিচ্ছেন না। কি করে ভারতীয় ফুটবলের উন্নতি সম্ভব, কি করে নতুন একাডেমি চালু করা যায়, কি উপায়ে ওসিআই প্লেয়ারদের জাতীয় দলের খেলানোর ব্যবস্থা করা যায়, এই সমস্ত বিষয়ে আপনি নজর না দিয়ে বাচ্চা মানুষদের ললিপপ দেখিয়ে কাজ করানোর মতন প্রচেষ্টা চালাচ্ছেন। তো সত্যি যদি আপনি ভারতীয় ফুটবল নিয়ে চিন্তিত থাকেন, তাহলে দিনের পর দিন সমর্থকদের প্রতিশ্রুতি না দিয়ে ওসিআই প্লেয়ারদের জাতীয় দলে যত শীঘ্রই সম্ভব খেলানোর ব্যবস্থা করুন। না হলে দেখা যাবে আর কয়েক বছর পর বাংলাদেশও কিন্তু আমাদের ছাড়িয়ে যাবে ফুটবল মঞ্চে। এবং আপনি যদি এই সমস্ত কাজগুলি করতে নাই পারেন, তাহলে যত শীঘ্রই সম্ভব আপনি বিদায় নিন প্রেসিডেন্টের গদি থেকে। তো যাই হোক, আজই হয়তো কোচ মানালো মার্কোয়েজ রোকার অধ্যায়টা শেষ হয়ে যেতে চলেছে আমাদের জাতীয় দল থেকে। এবং যেমনটা খবর, কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি আমাদের জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দিয়ে এফসি গোয়ার সাথে একটা লম্বা চুক্তিতে সই করতে চলেছেন। সেক্ষেত্রে খুব সম্ভবত আজই কিন্তু কোচ মানালো মার্কোয়েজ রোকাকে আমরা জাতীয় দলের ডাগ আউটে শেষবারের মতন দেখতে পেতে চলেছি। সেক্ষেত্রে কোচ মানালো মার্কোয়েজ রোকা যদি জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেয়, তাহলে কিন্তু আমাদের জাতীয় দলের পরবর্তী হেড কোচের পদে কোন কোচকে নিযুক্ত করা হয় সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তবে যদি নতুন কোচকে আনা হয় তাহলে কিন্তু সেটা খুব শীঘ্রই ফাইনালাইজড হয়ে যেতে চলেছে, কারণ আর মাস 3 পর সিঙ্গাপুরের বিরুদ্ধে কিন্তু আমাদের জাতীয় দলের পরবর্তী ম্যাচ রয়েছে।
তো বন্ধুরা, তোমাদের মতে আমাদের জাতীয় দলের নতুন হেড কোচের পদে তুমি কোন কোচকে দেখতে পেলে খুশি হবে, বা কোন কোচ আমাদের জাতীয় দলে আসলে আমাদের জাতীয় দলের পারফরমেন্সের উন্নতি সম্ভব বলে তোমার মনে হয়? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার পরবর্তী আপডেটগুলো আইএসএল এর বিষয় নিয়ে কথা বললে সর্বপ্রথম বেরিয়ে আসছে 26 বছর বয়সী ভারতীয় রাইট উইংয়ের প্লেয়ার জেরিকে নিয়ে, যে গত 2019 মরশুম থেকে একটা লম্বা সময় ধরে যুক্ত ছিল ওড়িশা এফসি দলের সাথে। তো ওড়িশা এফসির সাথে এই জেরির চুক্তি শেষ হয়ে যাওয়ার পর ওড়িশা এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু জেরির সাথে নতুন করে চুক্তি বৃদ্ধি করেনি, যার ফলে এই জেরি সে বর্তমানে উইদাউট ক্লাব রয়েছে। এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা গেছে, এই ভারতীয় অভিজ্ঞ উইঙ্গারকে দলে নেওয়ার জন্য জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু ইন্টারেস্ট শো করেছে, এবং জামশেদপুর এফসির পাশাপাশি আরও 2 ক্লাব তারাও কিন্তু ইনকোয়ারি করেছে এই জেরির বিষয়ে। সেক্ষেত্রে এই অভিজ্ঞ উইঙ্গার জেরি সে এই মৌসুমে কোন জার্সিতে মাঠে নামে সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে 20 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার অভিষেক তেকচাম সিংকে নিয়ে। 2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই তরুণ ডিফেন্ডার সে বর্তমানে যুক্ত রয়েছে পাঞ্জাব এফসি দলের সাথে। লেফট ব্যাক পজিশনের পাশাপাশি রাইট ব্যাক পজিশনে খেলতে অভ্যস্ত থাকা এই তরুণ ডিফেন্ডারের গত মরশুমে পাঞ্জাব এফসি দলে দুর্দান্ত পারফরমেন্সের জেরে তাকে দলে পেতে গত মাসখানেক ধরেই কিন্তু ট্রান্সফার মার্কেটে জোর কদমে কাজ করে চলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এবং ইস্ট বেঙ্গলের পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্টেরও এই অভিষেকের ওপর নজর রয়েছে, তেমনটা কিন্তু তোমাদের জানিয়েছিলাম। তবে গতকাল থেকেই এই অভিষেকের ডিলের বিষয়ে যে ব্রেকিং আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এবার এই অভিষেককে দলে নেওয়ার জন্য পাঞ্জাব এফসির কাছে অফিসিয়ালিভাবে বিড পেপার পাঠিয়েছে। তো এতদিন পর্যন্ত এই অভিষেককে দলে নেওয়ার বিষয়ে অনেকটাই কিন্তু অ্যাডভান্স পর্যায়ে পৌঁছে গেছিল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এবং খবর অনুযায়ী ইস্ট বেঙ্গল ও পাঞ্জাব এফসি 2 ম্যানেজমেন্টের মধ্যেই অভিষেকের বিষয়ে কথাবার্তাও কিন্তু প্রায় পাকাপাকি হওয়ার পথে ছিল। তবে হঠাৎ করেই গত 2 দিন আগে মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও কিন্তু এই অভিষেককে দলে নেওয়ার বিষয়ে পাঞ্জাব এফসি ম্যানেজমেন্টের কাছে অফিসিয়ালি প্রস্তাব পাঠিয়ে অভিষেককে দলে নেওয়ার রেসে অফিসিয়ালিভাবে ট্রান্সফার মার্কেটে নামে। এবং মোহনবাগান ম্যানেজমেন্টের কাছ থেকে পাওয়া অফারের পরে পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট তারাও কিন্তু এই অভিষেকের ডিল থেকে খেলতে চাইছে, যার ফলে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো থেকে বিরত হয়ে গেছে। তবে এই অভিষেককে একটা হিউজ স্যালারির পাশাপাশি পাঞ্জাব এফসিকে একটা মোটা অর্থ ট্রান্সফার ফি অফার করা হয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে। এবং যেমনটা খবর, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা এই অভিষেককে দলে নেওয়ার জন্য রেকর্ড ব্রেকিং অ্যামাউন্ট খরচ করতেও রাজি রয়েছে। অপরদিক দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে যে অফারটা পাঠানো হয়েছে সেই অফারটা কিন্তু ইস্ট বেঙ্গলের থেকে বেশ খানিকটা কম। কিন্তু বাগান ম্যানেজমেন্ট তারা অভিষেককে জানিয়েছে সে যদি চ্যাম্পিয়ন দলের সাথে চ্যাম্পিয়ন প্লেয়ার হতে চায় তাহলে সে যেন মোহনবাগান দলে যোগ দেয়। তো তোমরা জানো গত ট্রান্সফার উইন্ডোতে এই একই ঘটনাটা কিন্তু ঘটেছিল আপুইয়ার ডিলেও, যেখানে আপুইয়াকে দলে নেওয়ার জন্য ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত গিয়ে ট্রান্সফার মার্কেটে চমক দিয়ে চ্যাম্পিয়ন দলে যোগ দেয় আপুইয়া। সেক্ষেত্রে এই অভিষেক সেও যদি মোহনবাগানের মতন চ্যাম্পিয়ন এবং সাকসেস দলে যোগ দিতে রাজি হয় তাহলে কিন্তু গত মরশুমের মতনই ট্রান্সফার মার্কেটে আবারও একটা বড় ধাক্কা খেতে পারে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তবে ইস্ট বেঙ্গল মোহনবাগানের পাশাপাশি এই অভিষেককে দলে নেওয়ার রেসে সুপার কাপ জয়ী দল এফসি গোয়া তারাও কিন্তু আসরে নেমে পড়েছে। সেক্ষেত্রে এই আসন্ন ট্রান্সফার উইন্ডোতে মেহতাব সিংয়ের ডিলের থেকেও এই অভিষেকের ডিলটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে সেটা বলাই যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই তরুণ ভারতীয় ডিফেন্ডারকে দলে চূড়ান্ত করে কোন ম্যানেজমেন্ট বাজিমাত করে। তো যেমনটা খবর, মোহনবাগান কোচ হোসে মলিনার পরামর্শ মতনই এই অভিষেকের ডিলে অফিসিয়ালিভাবে অফার পাঠিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ কোচ হোসে মলিনা জানিয়েছেন মোহনবাগানের বর্তমান যে স্কোয়াড রয়েছে সেই স্কোয়াডে খুব বেশি প্লেয়ারের পরিবর্তনের প্রয়োজন নেই, কিন্তু দলে কিছু কিছু প্রধান পজিশনে নতুন প্লেয়ার তিনি চেয়েছেন, যাদের মধ্যে কোচ হোসে মলিনার প্রায়োরিটি লিস্টে এই অভিষেক সিংয়ের নামটা কিন্তু তিনি জানিয়েছেন। আর সেই কারণেই বাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু কোচ হোসে মলিনার পরামর্শ মতনই এই অভিষেকের ডিলে তারা আসরে নেমেছে। আর এই অভিষেক সে রাইট ব্যাক এবং লেফট ব্যাক উভয় পজিশনে খেলতে অভ্যস্ত, যার ফলে এই অভিষেক সে কিন্তু শুভাশিস বোস এবং আশিস রায় দুজনের ব্যাকআপ প্লেয়ারের পাশাপাশি সে কিন্তু প্রথম একাদশের প্লেয়ার হিসাবে নির্বাচিত হতে পারে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই অভিষেক সে এই মৌসুমে কোন দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, এই অভিষেক সে এই মৌসুমে কোন দলে যোগ দিতে পারে বলে তোমার মনে হচ্ছে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।